প্রিয় খামারি ভাই, আমরা বাড়ির আঙ্গিনায় শখের বসে একটু ড্রাগন রোপণের চিন্তা করি। আজকে ড্রাগনের চারা নির্বাচন এবং চারা রোপণ কৌশল নিয়ে কিছু কথা বলবো। আসুন আমরা এক নজরে তা দেখি। প্রথমে আমরা যদি আসি, এই যে দেখেন ড্রাগনের এটা হচ্ছে চারা, বা এটা কাটিং আমরা নিয়ে আসছি। এটাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো কিছুই করি না, দেখেন সবে নতুন কাটা। এটাকে কেটে আমি এই মাথাটা কিন্তু নিচে যাবে, এই যে দেখেন কাটার ইয়েটা উপর দিকে, তার মানে কি এটা মাথা। এটাকে অবশ্যই আমাকে সিস্টেমে একটু চোখা করে নিতে হবে। বলেন তো কেন? আপনাদের আইডিয়া আছে কিনা? এটা হচ্ছে এই চোখা করার উদ্দেশ্য হচ্ছে শিকড় কিন্তু আপনার এই গোস্ত থেকে শিকড় আসবে না। শিকড় আসবে যদি দেখাই, এই যে দেখেন মূল কাণ্ডটা, স্টিকটা, এখান থেকে শিকড় আসবে। তাহলে এটা কবে পচবে, কবে গলবে, তারপরে শিকড় আসবে, এটা দেরি হয়ে যায় অনেক। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ডালা ঠিক এইভাবে আমরা একটু চোখা করে নিব। এই যে দেখেন এটা করে নিলাম চোখা। এরপরে আসি আমরা নির্বাচনের সময় অবশ্যই এই ধরনের একদম ভোত্রা পড়া এই ডোগাটা অবশ্যই নিব না। কেন বলেন তো? এই ডোগাটাতে কখনো কুশি আসবে কিনা সন্দেহ, আসলেও ফলন আসবে না, কারণ এটা একদম প্লেন হয়ে গেছে। দেখেন এটা একদম অকেজো, মানে অত্যন্ত বয়স্ক হয়েছে। এটা আমরা অবশ্যই নেব না। তাহলে এই যে আমরা যে ডোগাগুলো নিলাম, এগুলোকে আমরা প্রথমত একটু চোখা করে নিব। আপনাকে যদি দেখাই, এই যে দেখেন আমরা শিকড়ের খুব দ্রুত শিকড় আসার জন্য আমরা চারাকে একটু সহায়তা করতেছি। এই আমরা এবার করে নিলাম জায়গাটা। আগেই এইরকম একটা পিলার গেড়ে আমরা এরকম একটা পিলার দিয়ে, পিলারটা হচ্ছে 5 ফিট, মাটির নিচে দিয়েছি 1 ফিট, আর এই যে উপরে আছে 4 ফিট। তাহলে আমরা এই পিলারে আগেই কিন্তু জৈব সার এবং আপনার রাসায়নিক সারের মিশ্রণ দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু আমাকে এই পিলারের সাথে মিশ্রণ করে দিতে হবে। কেন দিতে হবে? আমার এই চাপটা, মাটির চাপটা যেন সঠিক হয়। বাতাস থাকলে কিন্তু এইখানে শিকড় ফোটার সম্ভাবনা খুব কম থাকে। তাই আমরা অবশ্যই চাপটা দিয়ে দিব। চাপের মধ্যে কোনো রকম যেন কার্পণ্যতা না হয়, এটা আমাকে খেয়াল করতে হবে কিন্তু। ঠিক আছে? আমরা একটা পিলারে 4টা সাইডে আমরা 4টে চারা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এখানে আর লাগবে না। এইবার রোপণের পরে আমরা যদি একটু সুতা দিয়ে বেঁধে দেই, তাহলে বাতাসে বা কোনো প্রাণীর ধাক্কা লেগে এটা আর পড়ে গেল না। বেঁধে দিবেন আলতো করে। এইবার আমরা যদি মনে করি একটু পানি দিয়ে দিতে পারি। চিন্তা সবসময় মনে রাখবেন, আমাদের ড্রাগনে খাবার জৈব সারটা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন। কেননা এই জৈব সারটাই ড্রাগনের সবচাইতে মূল উপকরণ এবং সবচাইতে উৎকৃষ্ট মানের খাবার। আশা করি এই প্রক্রিয়া অবলম্বন করে আমরা যদি ড্রাগন রোপণ করি, অবশ্যই আমরা ড্রাগনে ভালো ফলন পাবো। ধন্যবাদ।